আন্দোলনে আপত্তি নেই, কিন্তু বিদেশি শক্তির হাত শক্ত করা যাবে না, ছড়ানো যাবে না পেইড ন্যারেটিভ। তাই উৎসেই আঘাত মোদী সরকারের। এনজিওর আড়ালে ডিপ স্টেটের মূলে আঘাত, ফান্ডিংয়ে সার্জিক্যাল স্ট্রাইক কেন্দ্রের। ককরোচ আন্দোলনে কি তাহলে বিদেশি পেইড ক্যাম্পেইন চলছে? চাঞ্চল্যকর অভিযোগে আদালতে মামলা। যোগ রয়েছে। দিল্লিতে বিক্ষোভের তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা মানে এনআইএ বা অন্য কোনো বিশেষ সংস্থাকে দেওয়া হোক। ঘটনার প্রেক্ষিতে দিল্লি পুলিশের দায়ের করা সমস্ত এফআইআর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাকে হস্তান্তরিত করা হোক। মামলাকারীর দাবি, এই বিক্ষোভ কোনো প্রকৃত ছাত্র আন্দোলন নয়, বরং এটি দেশ বিরোধী বিদেশি শক্তি দ্বারা পরিকল্পিত একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। বৃহস্পতিবার মামলা দায়েরের পর শুক্রবার বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কাজারিয়ার বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা। ভারতে বিদেশি অনুদান সংক্রান্ত নিয়ম আরও স্বচ্ছ করতে নতুন সংশোধনের প্রস্তাব এনেছে কেন্দ্র জানিয়েছে, বিদেশি অনুদান গ্রহণে এফসিআর এর অধীনে নথিভুক্ত করতে হবে। সংস্থাগুলিকে বাধ্যতামূলকভাবে এই কাজ করতেই হবে। নির্দিষ্ট আন্দোলন মঞ্চে অভিযোগ পাল্টা অভিযোগ উঠছে। তবে অভিযোগ যদি সত্যি হয় তাহলে তা দেশের সুরক্ষার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।